সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম অভিবাদন এবং শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ঘূর্ণিঝড় রোমেলের আঘাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রকূলবর্তী এলাকাসমূহকে সতর্ক অবস্থায় রাখার জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক করা হচ্ছে। এদিকে মহেশখালী উপজেলার যে প্রশাসন তারা মাইকিং করছে বিভিন্নভাবে, যেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানুষ এবং তাদের প্রয়োজনীয় গবাদি পশু সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যেন আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। সুতরাং সবাই সতর্ক অবস্থায় রয়েছে এবং অনেকেই আশ্রয়ের খোঁজে নিরবস্থানে আসছে। এই যে মাইকিং করা হচ্ছে, মাইকিংয়ের শব্দটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এবং দেখুন, এই যে এই মূল যে সড়ক, এটা পৌরসভার মধ্যে জোয়ারের পানি অত্যধিক বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার রাস্তা দিয়ে পানি চলে যাচ্ছে গড়িয়ে, এবং মানুষের বাড়িঘরে কিন্তু প্রবেশ করা শুরু করেছে। দেখুন, বাচ্চারা পানির মধ্যে অলরেডি খেলাধুলা করছে এবং বাড়িঘরে পানি প্রবেশ করতেছে। এবং এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ে কিন্তু অনেকে আশ্রয় নেয়, অতীত নিয়েছে। এই জন্য এই দূরবর্তী মানুষজন এই আশ্রয় কেন্দ্রে এসে অবস্থান নিচ্ছে অলরেডি। এবং দেখেন, এই যে জোয়ারের পানি কিন্তু বাড়িঘরে কিভাবে প্রবেশ করছে, এটা ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে এই বাড়িঘরের মধ্যে ঢুকে যাচ্ছে জোয়ারের পানি, এবং যে কোনো সময় বিপদসীমার উপর দিয়ে বয়ে যাবে এবং মানুষের বাড়িঘরে পানি ঢুকে যেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, মানুষ কত অসহায়তার মধ্যে বসবাস করছে। দেখুন অবস্থাটা, বাড়িঘরে বা মানুষের রান্নাঘরে, বসত ঘরে পানি প্রবেশ করতে যাচ্ছে। ওদিকে দুর্যোগ, এই জোয়ারের পানি কীভাবে বেশ জোর আসছে। দেখুন, যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে জোয়ারের পানি। উপকূলবর্তী এলাকায় প্লাবিত হয়ে পানি রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে। এবং পুরো এলাকাকে সতর্ক করা হচ্ছে যেন সবাই নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করে। একদম মহেশখালীর মধ্যে কিন্তু এই বিল্ডিংটা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, এবং এখানে এই দুর্যোগ কবলিত মানুষজন এখানে এসে আশ্রয় নেয়। অতীত এই বিল্ডিংটায় এসে আশ্রয় নিয়েছে। তো অতীতের মধ্যে এবার কিন্তু এখানে আশ্রয়ের জন্য অনেকেই চলে আসছে অলরেডি, এবং আরও আসবে শোনা যাচ্ছে। এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের প্রায় কাছাকাছি চলে আসছে পানি, এবং যদি আরও 1-1.5 ফুট পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ওদের বসত ঘরে পানি প্রবেশ করবে। তো সবাইকে আপাতত এই নিউজটি জানি আমি আমার বিদায় নিচ্ছি এখন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।